গরিব মানুষের জন্য কিছু নীতিবাক্য আলোড়ন হয়েছে। নীতিবাক্যের অভাব নেই, কবিতা উচ্চারণ হয়েছে গত রাতে। তো পার্লামেন্ট, কবিতা এবং নীতিবাক্য এগুলো আগে থেকেই ফেসিবাদী আমলে ছিল। গান বাজনাও ছিল, অবশ্য বাজনা ছিল না, গান ছিল, সুরের মূর্ছনা ছিল এবং কবিতার মূর্ছনা শুরু হয়েছে। তো এগুলো মানুষের মনগুলো এতে লাভ নাই। প্রকৃত অর্থে আসলে গরিব মানুষের জন্য আপনি সেফটিনেস কী দিচ্ছেন, সামাজিক সুরক্ষা কী দিচ্ছেন, এটা কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে না। যে আপনি ইমাম মুয়াজ্জিনের জন্য একটা সস্তা কথা বলা হয়েছে, ইমাম মুয়াজ্জিনদের মাথা দেওয়া হবে, কিন্তু কত টাকা দেওয়া হবে এটা উল্লেখ নেই। কতজনকে দেওয়া হবে এটা বলেছেন, কিন্তু সেটা টোটাল মসজিদগুলোকে অ্যাকোমোড করা হয়েছে। এভাবে কৃষকদের কথা বলা হয়েছে, পর্যায়ক্রমে বলে বলে উনি টায়ার্ড হয়ে গেছেন পার্লামেন্টের বক্তৃতায়, বাজেট বক্তৃতায়। আমি সরাসরি যেটা দেখলাম আর কি। তো এই জন্য বলি যে আসলে গরিবদের জন্য যে বাজেটের সুফলের রিফ্লেকশনটা যেটা হওয়া উচিত, সেটা ওনারা সামাজিক সুরক্ষা দিয়ে না দিয়ে দীর্ঘমেয়াদী প্ল্যান দেওয়া উচিত ছিল। আমরা যদি মানুষকে যদি সামাজিক সুরক্ষা দিয়ে স্বনির্ভর করতে না পারি, সম্ভব না স্বনির্ভর। এভাবে স্বনির্ভরতার জন্য আরও সুনির্দিষ্ট প্র্যাকটিক্যাল বরাদ্দ লাগবে, নীতিগত কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে। কর্মপরিকল্পনা, নীতিগত দুটোর সমন্বয়ে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই টার্গেট অ্যাচিভ করতে হবে। সেটা কিন্তু এই বাজারে রিফ্লেকশন নাই। আর গরিবদেরকেও এখানে ট্যাক্সেসের আওতায় আনা হয়েছে। যেমন আপনি এক বোতল পানি খাচ্ছেন, কোটি কোটি মানুষ, আপনি যে ব্যাট দিচ্ছেন দোকানে, আমিও রিক্সা চালাইয়া ঘাম জড়াইয়া এক গ্লাস পানি খেতে গিয়ে আমাদের সে ট্যাক্সেস দেওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে সরকারের যে বৈষম্য দূর করা, সুবিচার নিশ্চিত করা, এটা হয়নি। ব্যাংকিং খাতের নৈরাজ্য হলো অর্থনৈতিক জগতের যে অস্থিরতা দূর করবেন, স্থিতিশীল করবেন। ওনারা বাজেটের কথাই সেটা বলেছেন, কিন্তু ওনাদের শাসনামলে আরও নৈরাজ্যটা বেড়েছে। ইসলামী ব্যাংকের বিষয়টা সবাই জানে। তাহলে আমার বাজেট বক্তৃতার সাথে আমার প্র্যাকটিক্যালি কিন্তু সামঞ্জস্য থাকতে হবে। আমি গরিবের কথা বলছি, গরিবের জন্য আমি কী প্রবন্ধা দিচ্ছি, গরিব মানুষের জন্য। এবার ওনারা কিছু কিছু অংশ বলেছেন, কর্মসংস্থানের জায়গায় কথা বলেছেন আমরা 1 লক্ষ নারী স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যখাতে বাজেট অনেক বড় করেছেন, কিন্তু যে বঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্যকে ফিরিয়ে আনার জন্য তার যে লজিস্টিক সাপোর্টের জায়গাগুলোতে কিন্তু সেভাবে এডুকেশন স্পেসিফাই করা হয়নি। কোথায় দেবে? কর্মসংস্থান প্লাস স্বাস্থ্য খাতে, এটা কর্মসংস্থানের চিকিৎসক করবেন বলছে। কিন্তু আমি একটু বলতে চাই, বিএনপির ক্যারেক্টার এবং অতীতের ইতিহাস দৃষ্টান্ত মিলিয়ে 1 লক্ষ নারীকে বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে গিয়ে ওনারা কত লক্ষ কোটি টাকা চাঁদা নেবেন, এটা কিন্তু বাজেটে বলেনি। এটা সহ বললে জনগণ বুঝতে পারে। কর আহরণের উচ্চাবিলাসী একটা টার্গেট নির্ধারণ করা হয়েছে, যার প্রেক্ষিতে বাজেটের আকার বড় করা হয়েছে, যেটা বাস্তবতার সাথে নেই। আর এটা রিফ্লেকশন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আলটিমেটলি দেখা যাবে যে দরিদ্র শ্রেণী বঞ্চিত হবে, তার ন্যায্য অধিকারটা পাবে না, সুফলটা ভোগ করতে পারবে না। ধনিক শ্রেণী বেশি পাবে, মধ্যবিত্তের উপরেও চাপ তৈরি করবে।